আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে ব্রাজিল ফুটবল সম্পর্কে আলোচনা করব, তবে তার আগে কয়েকটা ভিন্ন টপিকে একটু কথাবার্তা বলে নিতে চাই। ব্যাপারগুলো রিলেটেড, তাই এই কথাগুলো শোনাটা অনেক বেশি করে দরকারি। প্রথমত এই জিনিসটা সকলেরই বোঝা উচিত যে মাঠের মধ্যে একজন প্লেয়ার কিংবা ওভারঅল একটা টিম বা একজন কোচ যে পরিমাণ সময় ব্যয় করেন কোনো একটা গেমে, তার চেয়ে কয়েক গুণ বেশি কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে ব্যয় করেন। তাই একজন কোচের মূল দায়িত্বটা কিন্তু মাঠের শুধুমাত্র ওই 90 মিনিটে সীমাবদ্ধ নয়, বরঞ্চ সবচেয়ে বেশি দায়িত্ব থাকে ট্রেনিং গ্রাউন্ডে একটা দলকে পরিচালনা করা, এবং আরও যদি নির্দিষ্ট করে বলি তাহলে একটা দলকে গড়ে তোলা, এবং গড়ে তুলতে কিন্তু যথেষ্ট সময় লাগে এবং পুরো প্রসেসটা এমন একটা বিশাল টাইপের জব, এখানে আপনার অনেক কাজ করা লাগে। দ্বিতীয়ত একজন ফুটবল বিশ্লেষক হিসেবে আপনার মূল দায়িত্বটা হয়তোবা কোনো একটা ম্যাচের আগে পরে সিনারিওগুলো অনেক বেশি করে হাইলাইট করা, তবে এর পাশাপাশি আরও একটা দায়িত্ব থাকা উচিত, সেটা হচ্ছে পুরো প্রসেসটা, অর্থাৎ তারা ট্রেনিং গ্রাউন্ডে কী করছে, কোচ কী ভাবছেন, প্লেয়াররা এর আগে কী প্ল্যানিং করছেন, এগুলো তুলে ধরা। আর এই মুহূর্তে যদি আপনি ব্রাজিল ফুটবল সম্পর্কে আলোচনা করতে চান, তাহলে মাঠের ওই 90 মিনিটের চেয়ে আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় সবচেয়ে বেশি ফোকাসটা মাঠের বাইরে, অর্থাৎ ওই গেম টাইমের বাইরে প্লেয়াররা কী করছেন, কোচ কি করছেন, সেই জিনিসগুলোই বলা। এবং একজন ফুটবল বিশ্লেষক হিসেবে তাই ব্রাজিল সংক্রান্ত আলোচনাতে আমার কাছ থেকে আপনি অনেক বেশি করে একটা প্রসেস, একটা দল তৈরি করা, মাঠের বাইরে কিংবা ট্রেনিং গ্রাউন্ডে বলা উচিত ওই সময়টাতে কি করছেন সেগুলোতে ফোকাস করা, এগুলোই বেশি পাবেন। কারণ এই মুহূর্তে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় প্রশ্নের জায়গায় 90 মিনিটে দলটা কি করবে সেটা নয়, তার চেয়ে অনেক বেশি করে ইম্পর্টেন্ট একটা দল হিসেবে তারা আসলে তৈরি হচ্ছে কিনা। খুবই এক্সাইটিং প্রসপেক্ট আছে একটা স্কোয়াডে, অনেক সম্ভাবনাময় ফুটবলার আছেন। তবে যে জিনিসগুলো এর আগে তিতের পরে ফার্নান্দো দিনিজও করতে পারেননি এবং ডরিভাল জুনিয়রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এই দলটাকে একটা টিম হিসেবে একেবারে বেস্ট পসিবল একটা জায়গায় নিয়ে যাওয়া। এবং সেই লক্ষ্যে প্রথমত যে পয়েন্টটাতে অনেক বেশি করে ফোকাস করতে চাইবো, সেটা হচ্ছে ব্রাজিল এবার কোপা আমেরিকাতে যে পরিমাণ সময় নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রায় 17 জন প্লেয়ার নিয়ে ডরিভাল জুনিয়র অলরেডি ট্রেনিংটা শুরু করে দিয়েছেন। অন্যান্য দলের তুলনায় তিনি তার স্কোয়াডটা এর আগে ঘোষণা করেছেন, এমনকি 23 জন না 26 জনের স্কোয়াড হবে তার আগে, এই জিনিসটা প্রকাশিত হওয়ার আগে কিন্তু স্কোয়াড ঘোষণা করে ফেলেছিলেন। একটা ওপেন কারণ ছিল, তিনি আগে দলটা নিয়ে যুক্তরাষ্ট্রে যেতে চান এবং যুক্তরাষ্ট্রে সম্ভবত অরল্যান্ডোতে অর্থাৎ ফ্লোরিডাতে তিনি কিন্তু 17 জন প্লেয়ার নিয়ে অলরেডি ট্রেনিং কমপ্লিট করে ফেলেছেন। যদি শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে ব্রাজিল একেবারে ডিপে যেতে পারে, তাহলে সম্ভবত 6 থেকে 7 সপ্তাহ এই প্লেয়াররা একে অপরের সঙ্গে আছেন, এবং এটা সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ফুটবল ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সময় যখন প্লেয়াররা একই সঙ্গে থাকবেন, এমন একটা সিনিয়রিও ডরিভাল জুনিয়র তৈরি করেছেন। এবং এটার আমি সাধুবাদ দিতে চাই, কারণ একটা দল হিসেবে এই ব্রাজিলিয়ান স্কোয়াডটাকে তৈরি করতে হলো যতটা বেশি সম্ভব একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করা, এটাতে তিনি গুরুত্ব দিয়েছেন। মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোর উপর গুরুত্ব দিচ্ছেন, এগুলোকে অবশ্যই আপনার পজিটিভলি নিতে হবে। আমি এর আগে 2021 কোপা আমেরিকার ওই সময়টাতে লিওনেল স্কালোনির কার্যক্রমগুলো দেখেছিলাম, কিভাবে তিনি একটা দলকে অনেক দিন, যতটা বেশি সম্ভব দিন ধরে রাখার চেষ্টা করেছিলেন এবং এভাবে আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে একটা বন্ডিং তৈরি করছিলেন। এই জিনিসগুলো হয়তোবা আপনার মাঠের ফুটবলের দৃষ্টিকোণ থেকে বড় ব্যাপার বলে মনে হতে না পারে, তবে একটা দল তৈরি হওয়ার সময়টাতে, বিশেষ করে শুরু সময়টাতে, এটা খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর। এবং এটা নিয়ে যে ডরিভাল জুনিয়র অনেক বেশি কাজ করছেন, এটা আমার কাছে খুব পজিটিভ লাগছে। আমার কাছে মনে হয় যত বেশি দিন এই প্লেয়াররা একে অপরের সঙ্গে থাকার, খেলার, ট্রেনিং করার সুযোগ পাবেন, ব্রাজিলের এই দলটা তত বেশি শক্তিশালী হিসেবে তৈরি হতে পারে। ব্যাপারটাকে এতটা সিম্পল, এতটা ইজি এক্সপ্লেনেশনের ব্যাপার ধরবেন না, কারণ প্রতিটা সময় ব্রাজিলের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে অনেক ফুটবলার ক্লাব ফুটবলে সত্যিকার অর্থে দুর্দান্ত লেভেলের পারফর্ম করে আসেন। এবার যেমন রড্রিগো ভিনিসিয়াস জুনিয়র বা লুকাস পাকেতার এসেছেন, তবে তারা জাতীয় দলে ওই পরিমাণ সময় পান না যেখানে তাদেরকে কেন্দ্র করে একাধিক ফরমেশন নিয়ে ট্রেনিং গ্রাউন্ডে কাজ করা যায়, একটা ব্যাকআপ প্ল্যান রাখা যায়, নিজেদের মধ্যে একটা প্রপার কানেকশন তৈরি করা যায়। এবার ডরিভাল জুনিয়র সেটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই ব্রাজিলের কোপা আমেরিকা সংক্রান্ত আলোচনার শুরুতে আজকের এই ভিডিওতে আমি এই কথাটা বলে গেলাম। এখানে অ্যাপ্রোচটা এখন পর্যন্ত ঠিক আছে, রেজাল্টটা কি হবে জানি না, তবে আমি একটা কথা সবসময় বলি যে ফুটবলের রেজাল্টের চেয়ে প্রসেসটা, অ্যাপ্রোচটা অনেক বেশি করে ইম্পর্ট্যান্ট। প্রসেসটা যদি ঠিক থাকে, একটা না একটা সময় আপনার পক্ষে ভালো রেজাল্ট আসবে। প্রসেসের শুরুটা ডরিভাল জুনিয়র ভালো করেছেন, এখন দেখা যাক পরবর্তী ধাপগুলোতে তিনি ভালো একের পর এক সিদ্ধান্ত নিতে পারেন কিনা। আরও অনেক ভিডিও আসবে, অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন।